আপনাদের নিচে যত লোক নামাতে পারবেন তত ইনকাম আপনাদের বাড়বে। আর ইউ এক্সাইটেড? ইয়েস স্যার। আরো জোরে। ইয়েস স্যার। যাও তোমরা কাল থেকে ফিল্ডে ছড়িয়ে পড়ো। একটা কোম্পানি নিয়ে আপনার কাছে চলে এসেছি। এখানে জয়েন হতে মাত্র ৯,৯৯৯ টাকা লাগে। তাড়াতাড়ি করুন, আপনাদের এই এলাকাটা একদম নতুন। এখনই যদি কেউ জয়েন্ট হয়ে যায় তাহলে তো আপনি তার নিচে পড়ে যাবেন। তাই নাকি? দাঁড়া দাঁড়া, আমি টাকা লেসছি। কোম্পানি পালিয়ে গেছে তো আমি কি করব? কোম্পানি পালিয়ে কিছু এসব শুনবো না। শিগগির আমাদের টাকা ফেলো। এই তোমরা ঝামেলা করো না, দাঁড়াও আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই তোমার খাতার কাজগুলো হয়েছে? কই দেখি। হ্যাঁ স্যার, হয়ে গেছে, এই দেখুন। এবার এই বিষয়গুলো পড়ো, কালকে আমি তোমাকে ইংলিশটা বুঝিয়ে দেবো, কেমন? আজকে ছুটি করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। মাঠে পটলের দামও নাই, কি যে করি। লোকে সব বাইরে কাজ কাম করি, ঘর বাড়ি সব করে ফেললো। আমি যেখানে পড়াতে যাই ওর মেয়ে ডাকেই বের করলি চলে আসবো নাকি? ওর তো একটাই মেয়ে, আবার 10 বিঘি জমি আছে। জাতা মাতা করি পটি পাটি বি করতে পারলেই সব সম্পত্তি আমার। কিন্তু পটাবো কি করি? আরে শাকিল সোহার না? দাঁড়া 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 দাঁড়া। কি বলবি? তাড়াতাড়ি বল। দুদিন আগে দেখনু তোদের হালো আমার মতন ছিল, হঠাৎ আজ পাল্টি গেলি কি করি? আরে তুই জানিস না আমি ডলার ইন্ডিয়া কোম্পানির এমডি হয়ে গেছি যে। আমার মাসে 5 লাখ টাকা করে ইনকাম। সামনে মাসে কোম্পানি থেকে আমাকে একটা মাহিন্দ্রা থার গিফট করবে। আর শাকিল আমার একটু নিচে আছে, ও একটা স্কুটি পাবে। সোহানা তোর পা ধরছি, আমাকে কোম্পানিতে ঢুকি দে। তুই কালকের মধ্যে ৯,৯৯৯ টাকা ম্যানেজ কর, তোকে কালকে কোম্পানিতে জয়েন করে নিচ্ছি। ঠিক আছে, টাকা ম্যানেজ করলে চলে আসছি। চাচা একটু দাঁড়ান। কি হলো বাপ? চাচা আজ আর আপনার মেয়েকে পড়াইতে পারবো না। 1020 টাকা থাকলে দেন, আমি চাকরি পেয়ে গেছি, আর্জেন্ট খুব দরকার। তাই নাকি বাপ? তুমি চাকরি পেয়ে গেছো? আগে বলবা তো। থামো থামো থামো, আমি এক্ষুনি টাকা এনে দিছি। এইলে টাকা, আমাকে জয়েন করে দে। শোন, কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, বনগাঁতে হেড অফিসে যেতে হবে, ওখানেই তোকে ভর্তি করে নিব। ঠিক আছে, তাহলে ভোরবেলাতেই বেরিয়ে পড়বো। তুই তোর নিচে 3 জনকে নামাবি, ওরা আবার তাদের নিচে 3 জনকে নামাবে। 3 জন যখন পূজা যাবে তখন তুই বসে বসে টাকা খাবি। 3 জনকে নামাইতে হবে? 3 জনকে তো আমি নামাইতে পারবো না রে। আরে তুই কেন নামাবি? তুই ভালো করে বুঝাতে পারবি না। কাল বেতাই মিটিং আছে, ওখানে কলকাতা থেকে স্যারেরা আসবে। তুই যত পারবি লোক নিচ চলে আসবি, অবশ্য করে হবে তো। এই আকাশ, আমি একটা কোম্পানিতে জয়েন হয়েছি, তুই হবি? ওতে শুধু টাকা টাকা। না রে ভাই, কোম্পানিতে জয়েন হতে যাবো না। কেটি খাচ্ছি কেটি খাই। আরে জয়েন হবি নি সে ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে ঘুরতে তো যেতে পারবি। মিটিং শুনি, তুই জয়েন হইতে মন গেলে হবি, না হবি নি? ঠিক আছে চাচা, ছেলেকে কিন্তু টাকাটা দিতেই হবে, চাকরিটা আমি পাই দিব। আচ্ছা ঠিক আছে, সকালে সকালে বেরিয়ে যাবো। আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবেন। ধরো তোমরা 2 জন আছো, তোমাদের 2 জনের মধ্যে একজন লটারি কেটেছো আর একজন লটারি কাটেনি। যে লটারি কাটলো সে 1 কোটি টাকা পেয়ে গেল। তাহলে এখানে বড়লোক কে হলো? যে টিকিট কাটলো সে। ইউ রাইট ম্যান। তাহলে বুঝতে পারলে তো, জীবনে রিস্ক না নিলে
হয়ে যায় না? আপনারা মাত্র ৯,৯৯৯ টাকা দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন্ট হয়ে যান। আপনাদেরকে বড়লোক করে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা আপনাদের নিচে যত লোক নামাতে পারবেন তত ইনকাম আপনাদের বাড়বে। আর ইউ এক্সাইটেড? ইয়েস স্যার। আরো জোরে। ইয়েস স্যার। যাও তোমরা কাল থেকে ফিল্ডে ছড়িয়ে পড়ো। আপনাদের নিচে 21 জনকে নামাতে পারলে পেয়ে যাবেন একটা ক্যালকুলেটর। আরে এই ক্যালকুলেটর যে কোনো ক্যালকুলেটর নয়, এই ক্যালকুলেটরে পৃথিবীর সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। আর যদি 300 লোক নামাতে পারেন তাহলে পেয়ে যাবেন একটা ল্যাপটপ। ওয়াও! এই ল্যাপটপটা আপনারা যাই বলবেন তাই শুনবেন। শুধু আপনি একটা কথাই মনে রাখবেন, আপনি নিজে নেমে 3 জনকে নামাতে পারলে আপনি কোটিপতি। আপনি ঘরে শুয়ে থাকবেন আর আপনার আইডিতে টাকা জমতে থাকবে। এইটাই আমাদের ডলার ইন্ডিয়ার পলিসি। এই ডলার ইন্ডিয়া আপনাদের সবাইকে কোটিপতি করে দেবে। আর ইউ এক্সাইটেড? ইয়েস স্যার। বাকি কথা আমি সোহানাকে বলতে বলছি। ওকে স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন ম্যাম। একটা কথা শুনে রাখো, তোমরা ফিল্ডে কাজ করবে, তোমাদের পোশাক আশাক দেখে সাধারণ মানুষের সহ্য হবে না, কারণ তোমাদের উন্নতি তারা চায় না। তোমাদেরকে অনেক উস্কানিমূলক কথা বলবে, ওদের কোনো কথায় কান দেওয়া যাবে না। আর ইউ এক্সাইটেড? ইয়েস ম্যাম। এবার তোমরা বলো কে কে এই কোম্পানিতে জয়েন করতে চাও? স্যার আমার তো বিশাল খিদে লেগেছে, চলেন হোটেলে ভাত খেয়ে আসি। না না না, এখন খাওয়া যাবে না। জয়েনিং এর টাকাগুলো পাইনি, পাই আগে। স্যার না হলে আমার মাসের টাকাটা দেন, ওইখান থেকে না হয় খেয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, জয়েনিং এর টাকাটা পেয়ে গেলে সব দিয়ে দিচ্ছি। আমরা তো জয়েন হয়ে গেলাম, তাহলে চল আমরাও কাউকে নিচে নামাই। আর কাকে নামাবি বল? হ্যাঁ, আমার একটা বন্ধু আছে রায়পুরের। ঠিক আছে চল, কাল তোর বন্ধুর বাড়িতেই যাব। কি রে, কাজ কাম বাদ দিয়ে কোট পরে কি করে বেড়াছিস, তাও আবার সাইকেলে? তোরা সাইকেল বলছিস তো, শুধু 2 বছর থেমে যা। আমি কেমন ইঞ্জিনিয়ার লিয়েছি 3 তলা বাড়ি তৈরি করি, আর তোদের বাড়ির সামনে কারেন্টের পুলটা বসাবো। তোদেরকে কারেন্টও দিব না, তোরা সারা জীবন মাঠে খেটেই মর। তোদেরকে আর জীবনে কোনো উন্নতি করতে হবে না। এই শোনা যাক তো, শুনো তোমাকে একটা চাকরির অফার দিই। তুমি খালি ৯,৯৯৯ টাকা দি জয়েনিং হইতে হবে। 1 2 3 3 জনকে নামাইতে পারলেই কাজ শেষ। তারপরে শুধু বাড়িতে শুয়ে শুয়ে টাকা গুনার পালা, বুঝলেন? বুঝলাম তো সবই, কিন্তু আরে কোনো কিন্তু না, এখন চাকরির যা বাজার, আপনি টাকাও দিতে পারবেন না, আপনার ছেলের চাকরিটাও হবে না। তার থেকে আপনি ৯,৯৯৯ টাকা দেন, আপনার ছেলের ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে দেব। সবই ঠিক আছে গো, কিন্তু টাকার ব্যবস্থা করব কি করি? আচ্ছা, এই গরুগুলা কাদের? ও, এই গরুগুলা আমারই। তাহলে তো ভালো হলো, এই গরুগুলা বিক্রি করে দেন, দিয়ে টাকা দিয়ে দেন। তা করলেও হয়। আমি তো জয়েন করে ফেললাম, চলেন আমার একটা খালা আছে, ওর কাছে যাই। তো ঠিক আছে চ, আজ কি সেরে ফেললি? খালা ভালো আছেন? হ্যাঁ, আসো বসো। আমরা আর বসবো না খালা, দারুণ একটা কোম্পানি নিয়ে আপনার কাছে চলে এসেছি। এখানে জয়েন হতে মাত্র ৯,৯৯৯ টাকা লাগে। আবার আপনি এই ৯,৯৯৯ টাকার মধ্যে ৯,০০০ টাকার মালই পেয়ে যাবেন। আপনার কোনো লসই নেই, আর বাকিটা আইডি কেনার জন্য। দাঁড়ান, আপনাকে আমাদের মালের লিস্টটা দেখায়। এই দেখেন আমাদের মালের লিস্ট। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। মালের দাম তো সব ডবল।
ইয়া দেশি মাল না, ইয়া ব্র্যান্ডেড মাল। আপনি এটা বাইরে কিনতে গেলে আরো দাম বেশি পড়বে, কারণ তারা সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে অ্যাড দেওয়ার জন্য কোটি কোটি টাকা দেয়। কিন্তু আমাদের ডলার ইন্ডিয়া কোম্পানি সেটা ডাইরেক্ট বিক্রি করে, আর ডাইরেক্ট বিক্রি করার ফলে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান এদেরকে যে অ্যাডের টাকাটা লাগে, এই টাকাটা আমাদের মতো কাস্টমারদের মাঝে বিলিয়ে দেয়। খালা আপনি শুধু জয়েন্টে 3টি লোক নামিয়ে দেন, তাহলে হয়ে গেল। আমি মেয়ে ছেলে মানুষ, সারাদিন বেড়ে বাদি, আমি এসব পারবো। আরে আমরা তো আছি, আপনার চিন্তা কি? আপনি শুধু টাকাটা দিন, তারপরে আমরা আপনার নিচে 3 জন লোক নামিয়ে দেব। ওরা সারা জীবন আপনার নিচে কাজ করবে, আর আপনি বাড়িতে বসে বসে টাকা পাবেন। তাড়াতাড়ি করুন, আপনাদের এই এলাকাটা একদম নতুন। এক্ষুনি যদি কেউ জয়েন্ট হয়ে যায় তাহলে তো আপনি তার নিচে পড়ে যাবেন। তাই নাকি? দাঁড়া দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। এই নাও বাপ টাকা। ঠিক আছে খালা, তাহলে কাল সকাল সকাল রানাঘাট যেতে হবে। ঠিক আছে। ওখানেই জয়েন্টটা করে দেবো, ঠিক আছে? রাশেদ দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার? তুমি আর পড়াতেও যাও না, আবার আমার টাকাটাও তো দিলা না। আরে পড়িয়ে কি করব, আমার মাসে এখন 10 লাখ টাকা করে ইনকাম। রাশেদ একটা কথা বলতাম। হ্যাঁ বলেন না। বলতেও কেমন লাগছে? আরে না না, অসুবিধা নাই, বলেন। বলছিলাম আমার মেয়ের সাথে বিটা করলে হইতো না? হ্যাঁ করতে পারি, কিন্তু আপনার 5 বিঘি জমি আমার নামে করে দিতে হবে। ঠিক আছে, আমি তাই করে দিব। ঠিক আছে, তাহলে আজকে আব্বার সঙ্গে কথা বলছি। দেখো আকাশ, লোকের মুখে শুনছি কোম্পানি বলে উঠে পড়বে। কোম্পানি উঠুক গা, আমি যে টাকার মাল পাবো সব মাল নিয়ে নিব, তাহলে মোটামুটি আমার বেশিরভাগ টাকাটা উঠে পড়বে। মাল নিতে গেলে আপনার নিচে এখনো 3 জনকে নামাতে হবে, না হলে আপনি মাল নিতে পারবেন না। দেখো আকাশ, কত কষ্ট করে বিড়ি বেঁধে আমি তোমাকে টাকাটা দিয়েছি, আমার টাকা আমাকে ঘুরে দাও, এই আমি বলে দিলাম। তোমার এই রাজনীতি আমি আর শুনবো না। দেখেন, রাজনীতি না, কোম্পানির যা পলিসি আমাদেরকে মানতেই হবে। আমি ওইসব পলিসি বুঝিনি, কালকের মধ্যে আমার টাকা চাই। এই শালা রাশিদি, শিগগিরই আমার টাকা ঘুরে দে, নাহলে তো ডলার ইন্ডিয়া বদলিয়ে ভরে দেব। শিগগির ঘুরে দে। না শালা, কই বেরা? এই রাশিদি বেরা, কই রে? ওই দেখো, দেখছো তো বাড়ির সামনে কিভাবে চিল্লাচ্ছে? শিগগিরই সবারই টাকা ঘুরে দিয়ে আসো গা, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। আমার জীবনটা তুমি নষ্ট করে দিলা। ঠিক আছে দাঁড়াও, ঘুরে দিয়ে আসছি। ওরে বেরা! কোম্পানি পালিয়ে গেছে, তো আমি কি করব? কোম্পানি পালিয়ে কিছু ওইসব শুনবো না, শিগগিরই আমাদের টাকা ফেলো। হ্যাঁ, শিগগিরই ফেলো। এই তোমরা ঝামেলা করো না, দাঁড়াও আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে লেখা, আর ঘটনাটা ঘটেছিল আমার ও গিয়াসের সঙ্গে যখন আমরা ক্লাস 8-এ পড়ি। তাই আপনাদের বলছি, নিজের কষ্ট করা মূল্যবান সম্পদটি কোনো চিটফান্ডের হাতে তুলে দেবেন না।